আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। কি অবস্থা তোমাদের? তো এই ভিডিওটা মূলত কাদের জন্য? এই ভিডিওটা হচ্ছে মূলত এসএসসি 27 আমার যে পোলাপাইন আছো ওদের জন্য। তো সবাই খালি বলতেছিল কি ভাইয়া খালি এইচএসসি নিয়ে, খালি এই নিয়ে ওই নিয়ে, মানে মেইনলি ওই এসএসসি 26 নিয়ে সবার ঝামেলা, যে কি এসএসসি 26 নিয়ে পড়ে আছেন, আমরা কি কোনো কিছু করতেছি না নাকি, বা আমরা কি কোনো আপনার স্টুডেন্ট না নাকি। ভাই প্রথমত তোমরা এটা জানো না যে আমি কিন্তু বিটুপিতে, মানে আমার যে একাডেমিক ব্যাচ চলতেছে ওইখানে কিন্তু আমি রিভিউগুলো শুনিছি একটা লাইভে। সো ভাইয়া কিন্তু ওদিক থেকে তোমাদের যা যা দরকার তা করতেছি। এবং এই যে এই গাইডলাইনগুলো যা তোমাদের দরকার আছে, মনে করো যে সবার জন্য, এটা কোনো এমন না যে আমার কাছে যারা পড়ে বা একাডেমিক স্টুডেন্ট যারা আছো খালি ওদেরকেই দিব, আমার পেইড ব্যাচে আছে ওদেরকে, এটা না। এই গাইডলাইনগুলো মূলত কি পুরো এসএসসি 27-এর যারাই আসো না কেন, যারা আমাকে ফলো করো বা মনে করো যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের জন্য এই জিনিসগুলো আমি অবশ্যই আনবো। সো তোমরা টেনশন নিও না, তোমাদের জন্য আরও কন্টেন্ট আমি গুছাবো, আরও কন্টেন্ট আমি আনবো। ভাইয়ের একটু সময় দাও, একে তো সময় খুবই স্বল্পতা, ভাইয়ার ভার্সিটিও ওপেন হয়েছে, তো এই জন্য একটু কি মনে করো যে ব্যাক হয়ে যায়, মানে কি বলে লেট হয়ে যায় আর কি কন্টেন্টগুলো দিতে, ঠিক আছে? তো এখন আসো তোমাদের এসএসসি 27 কিছুদিন পর কি প্রি টেস্ট এক্সাম, তোমাদের প্রি টেস্ট এক্সাম। এবং আমি এটা কিছুদিন আগেই তোমাদেরকে বলছিলাম আমার আগের গাইডলাইনগুলো ভিডিওগুলোতে, যেটা এসএসসি 27-এর জন্য ছিল, যে জিনিসটা কি যখন তুমি আসলে পরীক্ষার ডেট জেনে গেছো, মানে তোমার এক্সাম কবে, তোমার এক্সাম কাইন্ড অফ বলে দিছে সরকার থেকে যে কি 7ই জানুয়ারি কি তোমার এক্সাম, ঠিক আছে? আমি জাস্ট 7ই জানু লিখে রাখি, তো 7ই জানুয়ারি তোমার এক্সাম। তো এই ক্ষেত্রে তোমার এইটাই মাথায় রাখা উচিত, যেহেতু তোমার এক্সাম ডেট দিয়ে দিছে, তোমার এক্সাম আইসা পড়ছে ভাই, তোমার এক্সাম আইসা পড়ছে। তো তুমি যদি এখনও সিরিয়াস না হও, আমি মানলাম তুমি এতদিন পর্যন্ত কিচ্ছু পড়ো নাই, কিচ্ছু করো নাই, 9-এর মধ্যে ঘুরা বেড়াইছো, 10-এ উঠা মানে আকাশে উড়া বেড়াইছো, যাই হোক না কেন, এখন তোমার অ্যাটলিস্ট কি সিরিয়াসটা হইতে হবে। কারণ তুমি যদি এখনও ভাবো আমার কাছে অসংখ্য সময় পড়ে আছে, আরে জানুয়ারি মাস, এখন মাত্র হচ্ছে কি জুন মাস চলে, কই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, অনেক মাস পড়ে আছে, আমি কি আস্তে আস্তে 4 মাস আগে এমন প্রস্তুতি নিব, একেবারে ফাটাই দিব, ফাটায় সব শেষ করে ফেলবো। এইটা তাহলে তুমি কি ভুল একটা আভাসে আসো, কেন? কারণ ভাই তোমার কাছে টাইম লিমিটেড। তুমি এই যে দেখতেছো না 7ই জানুয়ারি, মানে যেমন আমি এখন জুনে ভিডিও করতেছি কি, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই 6 মাস ধরলাম, এই 6 মাস দেখবা তোমার চোখের পলকে চলে গেছে। এই যে আমি তোমাকে বলে রাখি, আজকে এই ভিডিওটা দেখতেছো না, কিছুদিন পরে তোমার মনে হবে কি, যখন এসএসসি আসবে না, কিছুদিন পর তোমার জাস্ট এমন লাগবে এই ভিডিওটা তুমি কয়েকদিন আগে দেখছো, এমন না যে 6 মাস আগে দেখছো। এইটা ভাববা না 6 মাস আগে দেখছি, না। তো এই জন্য তুমি যদি এখনও ভাবো যে না আমার কাছে অহরহ টাইম আছে, আমার কাছে ইনফিনিটি সময় আছে, তুমি একটা ভুল জায়গায় আসো। তোমার এখনই উচিত কি মোটামুটি সিরিয়াসভাবে প্রিপারেশনটা নেওয়া শুরু করা। তুমি যদি এখনও প্রিপারেশনটা সিরিয়াসভাবে নেওয়া শুরু করো, তোমার ওই পাহাড় জমবে না, তুমি মোটামুটি কি একটা স্কিল, মানে কি বলে এটার একটা ব্যালেন্স লেভেলে শেষ করতে পারবা তোমার প্রিপারেশনটা, ঠিক আছে? এখন প্রি টেস্টের পরীক্ষার জন্য ভাইয়া কীভাবে প্রস্তুতি নিব, কীভাবে পড়বো, কয় ঘন্টা পড়বো, কী পড়বো না পড়বো, এখন আসো এটা নিয়ে কথা বলি। প্রথমত কী পড়বা এটা নিয়ে আগে বলি। মনে রাখবা কয়েকদিন পরে তোমার প্রি টেস্ট পরীক্ষা, হয়তো বা আর 5 দিন বা 10 দিন পরে, আমি ভিডিওটা দিতেছি আর পরপর। এই যে তোমার কয়েকদিন পর পরীক্ষা, এখন তোমার অবশ্যই উচিত হবে নতুন টপিক না পড়া। এখন তোমার কি উচিত হবে, নতুন টপিক, একটা নতুন টপিক ধরো যে আমি আইসিটির কথাই বলি, আইসিটির মনে করো চ্যাপ্টার 5 তুমি পারো না, আইসিটির মনে করো চ্যাপ্টার 5 তুমি পারো না, তো তোমার জন্য এখন এই চ্যাপ্টার 5 পড়া একদম বারণ, বা বলতে পারো মানা। তোমার এখন নতুন টপিক ধরলে হবেই না, তুমি এখন নতুন টপিক পড়বা না। তুমি এখন কি করবা, তুমি যেই টপিকগুলো পড়ছো বা যেই টপিকগুলো নিয়ে তোমার মিনিমাম একটু ধারণা আছে, ওইগুলো তুমি ভালো মতো পড়বা। নতুন টপিক এখন স্কিপ করো। এখন বলতে পারো ভাইয়া চ্যাপ্টার 5 আমার আছে, আর আমি যদি পুরা স্কিপ করে যাই তাহলে আমি একটা মারা খাবো। হ্যাঁ, আমি তোমাকে ওইটা বলি নাই যে পুরা স্কিপ করে যেতে, তুমি ওইটা কি করতে পারো, তুমি এটার এমসিকিউ এবং একদম ইম্পর্টেন্ট বলতে পারো বোর্ডে যেই কোশ্চেনগুলো আছে ওগুলো হালকা দেখা যেতে পারো, হালকা, যে বিপদের বন্ধু, ওগুলো হচ্ছে তোমার বিপদের বন্ধু, যদি তুমি বিপদে পড়ে যাও তাহলে তোমার অ্যান্সার করবা। বাট এমসিকিউ তো তোমার অ্যান্সার করতে হবে, এমসিকিউর জন্য তুমি কি করতে পারো, জাস্ট দাগানো বই পড়ো, বা দাগানো বইও বাদ দিলাম, জাস্ট এই কয়েক বছর যে বোর্ডে যে কোশ্চেনগুলো আছে এগুলো পড়লেই তোমার জন্য এনাফ। তাই ফার্স্ট অফ অল প্রথম কথা কি প্রি টেস্ট পরীক্ষা এসে পড়ছে হাতে, মানে ঘরের দরজায় পরীক্ষা, না কি জানি বলে না, যে মানে একদম আইসা পড়ছে সাথে সাথে। এখন তোমার নিউ টপিক পড়লে হবে না, তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে যেই টপিক তুমি পারো বা যেইটার তোমার বেসিক মোটামুটি পড়া আছে, আমি এটাও বলতেছি না একদম ফুল ক্লিয়ার, তুমি মোটামুটি যেই টপিকটা পারো, মোটামুটি তুমি মোটামুটি লিখতে গেছিলাম, যাই হোক, তুমি মোটামুটি আল্লাহ জানে বানানো নাকি, মোটামুটি যেই টপিকটা পারো সেই টপিকটা তুমি কি ভালো মতো শেষ করো, তুমি নতুন টপিক ধরো না। এবং ওই টপিকটার থেকে একদম টপনচভাবে, মানে ওইখান থেকে যেন ধরো অধ্যায় 6 তুমি, আমি ধরলাম আইসিটি চ্যাপ্টার 6 তুমি পারো, তুমি চ্যাপ্টার 6 এমনভাবে শেষ করবা যে ওইখান থেকে তোমার জুনিয়র যেই কঠিন কোশ্চেনই দুক না কেন, দুনিয়ার যেই জায়গার থেকেই কোশ্চেন দুক না কেন, তুমি যেন ওগুলো কি অ্যান্সার করতে পারো। তো তোমার কি এই মোটামুটি যেই টপিকগুলো তোমার ক্লিয়ার আছে ওগুলো তুমি পড়ো, একদম বেসিক থেকে কোনো টপিক এখন পড়তে যাও না, তাহলে একে তো সময় নাই, আর এক হচ্ছে
তুমি যেই জিনিসটা পারো ওইটাও তুমি ভুলে যাবা দেখা যাবে, ঠিক আছে? এই গেল তোমার প্রথম পড়ার ওয়ে। সেকেন্ড কি এখন এই প্রি টেস্টের জন্য স্কুলের যেই কোয়েশ্চেনগুলো আছে, আমি আবার বলতেছি স্কুল কোয়েশ্চেন, বোর্ড কোয়েশ্চেন না, স্কুল কোয়েশ্চেন, স্কুলে যে কোয়েশ্চেন আসছে এই জিনিসগুলো কই পাবা? এই জিনিসগুলো পাবা তুমি টেস্ট পেপারে, তুমি টেস্ট পেপার থেকে স্কুলে যেই কোয়েশ্চেনগুলো আসছে আগের ইয়ারগুলোতে ওগুলো তুমি দেখে যাও, প্রত্যেকটা সাবজেক্টের জন্য, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, ধর্ম হোক, ব্যবসায় উদ্যোগ হোক, যেই সাবজেক্টই হোক না কেন, তুমি কি স্কুলে যে কোয়েশ্চেনগুলো আসছে ওগুলো দেখে যাও। আমি কিন্তু বোর্ডেরগুলো বলি নাই। এখন এই জন্য কি বোর্ড দেখবে না? ভাই বোর্ড অবভিয়াসলি দেখতে হবে। বোর্ড হচ্ছে এই ক্ষেত্রে মানে এই প্রি টেস্টের জন্য এই স্কুলের কোয়েশ্চেন হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি। আর সেকেন্ড প্রায়োরিটিতে কে আছে? সেকেন্ড প্রায়োরিটিতে আছে কি তোমার বোর্ডের কোয়েশ্চেন। সেকেন্ড প্রায়োরিটিতে তোমার কে আছে? বোর্ড। তুমি কি সেকেন্ড প্রায়োরিটিতে হচ্ছে বোর্ডের কোয়েশ্চেনগুলো দেখবা, কারণ বোর্ডের কোয়েশ্চেন তোমার আসবেই আসবে, বাট প্রি টেস্টে তোমার স্কুলের কোয়েশ্চেনগুলো আরও বেশি আসবে। বিশেষ কি কোয়েশ্চেনগুলো বেশি আসবে। যেমন দেখবা আমি যখন সামনে টেস্ট পরীক্ষার গাইডলাইন বানাবো না, তখন বলবো যে স্কুল টুল সব বাদ, তুমি আগে বোর্ড পড়ো। বাট এখন তোমার কি প্র্যাকটিস হবে কি স্কুলের যে কোয়েশ্চেনগুলো আসছে ওগুলো বেশি তোমার কি প্র্যাকটিস করতে হবে। এই গেল তোমার কয়েকটা কথা। দেন আর কি বলতে পারি? মনে করো সাজেশন নিয়ে অনেকগুলো অনেকেই বলতেছিল ভাই সাজেশন দেন, এই দেন ওই দেন। ভাই আমি একটা তোমার নর্মাল কথা বলি, তোমার স্কুলের টেস্ট পেপারে যেই কোয়েশ্চেন আসছে, তোমার স্কুলের টেস্ট পেপারে যেই বোর্ডে মানে বা বোর্ডের যে কোয়েশ্চেনগুলো আসছে ওগুলো তোমার মিনিমাল সাজেশন। তুমি যদি ওগুলাই রিপিটেডলি তুমি প্র্যাকটিস করে যাও ওইখান থেকে তুমি ডাইরেক্ট কমন পাবা, ঠিক আছে? এই গেল একটা কথা। এখন আসো তাহলে আমরা এই জিনিসগুলো বুঝলাম। এখন হচ্ছে ভাইয়া কিভাবে পড়বো, মানে কিভাবে না মানে হ্যাঁ কি পড়বো তো বললাম, এখন হচ্ছে কিভাবে পড়বো ওই যে রুটিন বা মানে আমি কোন রুটিনটা ফলো করলে ভালো হয়, আমি কখন পড়লে ভালো হয়, আমি দিনে কত ঘন্টা পড়লে ভালো হয়, আমি এখন কিভাবে পড়লে আমি একটা ভালো রেজাল্ট আনতে পারি। এখন আসো এই কথার উত্তর কিভাবে পড়বো। প্রথমত ভাই আমি অমি, তুমি যে সে তুমি, মনে করো তুমি সাকিব, আমি অমি, তুমি সাকিবই। তো সাকিবের জন্য যেই জিনিসটা খাটবে অমির জন্য এটা খাটবে না, অমির জন্য যেই জিনিসটা খাটবে সাকিবের জন্য এটা খাটবে না। তো তোমার আগে নিজের এটা বের করতে হবে যে তোমার নিজের এফিশিয়েন্ট টাইম কোনটা, মানে তুমি কোন টাইমে পড়লে সবচেয়ে বেশি পড়তে পারবা এবং বেশি পড়া না বেশি মনে রাখতে পারবা। তুমি দিনটাকে তিন ভাগে ভাগ করবা, দিনটাতে কি তিন ভাগে ভাগ করবা। কয় ভাগে? তিন ভাগে ভাগ করবা। প্রথম ভাগে তুমি জাস্ট মুখস্থ করবা। দ্বিতীয় ভাগে তুমি জাস্ট যা মুখস্থ করছো না ওগুলা হচ্ছে তুমি কি মানে প্র্যাকটিস করবা, ওগুলো তুমি প্র্যাকটিস করবা। দ্বিতীয় ভাগে তুমি কি প্র্যাকটিস করবা। থার্ড ভাগে তুমি কি করবা জানো? থার্ড ভাগে তুমি জাস্ট রিভাইজ দিবা। এই তিনটা ওয়ে যদি তুমি মানে তিনটা ওয়েতে যদি তুমি দিনটাকে ডিভাইড করতে পারো তাহলে তোমার জন্য আর এর থেকে বেশি আসলে সাজেশন দরকার নেই। তুমি একটা দিনের একটা ভাগ ওইটাতে মুখস্থ করো। এই টাইমটা কখন? এই টাইমটা হচ্ছে ওই যে অমির যেই টাইমে বেশি মুখস্থ হয় ওই টাইম। যেমন আমি যদি বলি, আর অনেকের ক্ষেত্রে এটা খাটবে বা সবার ক্ষেত্রে আসলে এটা চিরন্তন সত্য যে দিনের টাইমটা ভাই, ভোর মানে ফজরের সময় পড়ো না, ফজরের সময় এই ফজরের সময় যে টাইমটা আছে, তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, মুসলমান হও, যেই ধর্মেরই হোক না কেন, এই ফজরের সময়টা হচ্ছে একটা রহমতের সময়। এবং এই টাইমটাতে তোমার যে কোনো টাইমে মানে যে কোনো সময় থেকে এই সময়টাতে তোমার সবচেয়ে বেশি কি পড়া মাথায় ঢুকবে। বলতে পারো ভাইয়া কেন ফজরের সময় কেন? এটা কি মানে কোনো অলৌকিক ঘটনা না, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। তুমি নিজেই চিন্তা করো, তুমি দিন শেষে মানে ঘুমায়া যখন উঠবা তোমার মাথাটা একদম ফ্রেশ না? তোমার অন্য কোনো চিন্তা এত নাই, অন্য কোনো কিছু এত নাই। এমনি তো তোমার মনে করো যেমন এখন যদি তুমি রাতের বেলা পড়তে বসো তোমার একটা অনেক অন্য চিন্তা থাকতে পারে। মনে করো যে তুমি বাইরে যাবা, কালকে এই করবা ওই করবা, বা সারাদিন যা করছো ওই চিন্তাটা তোমার থাকতে পারে। বাট তুমি দিনের সকালবেলা ভোরবেলা যখন ফজরের সময় তুমি ঘুম থেকে উঠবা তখন তোমার কি একদম মাথাটা ফ্রেশ থাকবে। ওই ফ্রেশ মাইন্ড নিয়ে যদি তুমি পড়তে বসো তুমি সবচেয়ে ভালো মুখস্থ করতে পারবা। তো তুমি ফজরের সময়টা রাখো তোমার থিওরি পড়ার জন্য বা মুখস্থ যে টপিকগুলো আছে ওগুলো পড়ার জন্য। দেন পরের প্র্যাকটিসের সময়টা কোনটা? প্র্যাকটিসের সময়টা হচ্ছে যখন তুমি একটু মনে করো যে চাঙ্গা কখন থাকে মানুষ? রাতের দিকে, মনে করো একদম 7টা-8টার দিকে যখন পড়তে বসে তখন, বা বিকালের দিকে থাকে একটু চাঙ্গা। ওই চাঙ্গা যখন থাকবা তখন তুমি কি প্র্যাকটিসের সময়টা রাখবা। আর রিভাইসের সময়টা কখন রাখবা? একটা নর্মাল কথায় তুমি যখন একটু লুলা থাকবা,
একটু লুলা থাকবা মানে কি, তুমি যখন একটু কম মন চাইতেছে পড়তে বা একটু ভাল লাগতেছে না বা এই টাইমটাতে আসলে পড়ায় তো মাথায় ঢুকে না, ওই টাইমটা তুমি রিভাইজ দাও। তো তুমি এটা ভালো বুঝবা যে তোমার কোন টাইমে মুখস্থ ভালো হয়, কোন টাইমে প্র্যাকটিস করলে ভালো হবে, কোন টাইমে রিভাইজ করলে ভালো হবে। এই তিনটা ওয়েতে যদি তুমি দিনটা 3 ভাগে ভাগ করে তুমি পড়তে পারো, তো পড়া যদি এইভাবে চালায় যাও, তোমার জন্য 5 দিনেও একটা ভালো রেজাল্ট আনা সম্ভব। তুমি জাস্ট 5 দিনে 5টা সাবজেক্ট পড়ো, দেখবা তুমি অনেক কিছু পড়ে ফেলতেছো। আর সকালের টাইমটা যদি কাজে লাগাতে পারো, সকালের টাইমটা ফজরের সময় থেকে যদি তুমি পড়া শুরু করো, তুমি এমনি মানে রুটিনটা এমনি ভাগ করবা। ফজরে ধরো 5টা থেকে ধরলাম, 5টা থেকে তুমি কি বলে নামাজ পড়া ধরলাম যে 5:30-এ বসছো, তাহলে 5:30 থেকে তুমি একদম 8:30 পর্যন্ত টানা পড়বা, 8:30 পর্যন্ত টানা পড়বা। এরপর নাস্তা করবা, নাস্তা করার পর তুমি 9টার দিকে আবার বসবা, 9টা থেকে তুমি আবার 10টা পর্যন্ত পড়বা। দেন তোমার স্কুল থাকতে পারে স্কুলে যাবা। দেন স্কুলের থেকে এসে তুমি 1 ঘন্টা অবভিয়াসলি একটু ঘুমাই নিবা, কারণ সকালে যেহেতু উঠছো তোমার একটু ঘুমাইতে হবেই, তাহলে ঘুম লাগবে। আর যদি তোমার তখন স্কুল না থাকে তখন আরও ভালো, তখন তুমি কি করতে পারো, তখন তুমি মনে করো 11টা থেকে 12:30 পর্যন্ত একটা ঘুম দিতে পারো, 12:30 পর্যন্ত একটা ঘুম দিতে পারো। এই টাইমটাতে তুমি একটা ঘুম দিলা, এই টাইমটাতে একটা ঘুম দিয়ে দেন তুমি উঠলা। তো এরপর তুমি ঘুম দিয়ে উঠার পরে দেন তুমি আবার একটু ছুটি নিলা, এরপর তুমি পড়তে বসলা। এইভাবে তুমি দিনটারে ভাগ করো। এবং কয় ঘন্টা পড়লে ভালো হবে আমি বলবো, একটা বান্দা এই যে এখন তো পরীক্ষা এসে পড়ছে ভাই, নর্মাল টাইমে আমি বলতাম 4 ঘন্টা, বাট এখন একটা বান্দা যদি সিরিয়াসভাবে একদম মনোযোগ দিয়ে 6 ঘন্টা পরে একটা দিনে 6 ঘন্টা পরে, তার জন্য এনাফ, তার এর থেকে বেশি পড়া লাগবে না। বাট মনোযোগ দিয়ে, মনে করো তুমি 6 ঘন্টার মধ্যে, মানে আমি বলছি 6 ঘন্টা মনোযোগ দিয়ে, তুমি মোবাইল টিপতেছো, এইখানে যাইতেছো, ওইখানে করতেছো, এরে ডাকতেছো, ওরে ডাকতেছো, এই জায়গায় যেতেছো, তাহলে হবে না। তোমার এই 6 ঘন্টা একদম কি জায়গা মতো কাজে লাগাইতে হবে। ঠিক আছে, এই গেল কথা। তো এই কয়েকটা গাইডলাইন তুমি যদি ফলো করো, তাহলে তুমি কি সুন্দর মতো একটা কি প্রি টেস্টে একটা ভালো রেজাল্ট আনতে পারবা। এইভাবে তোমার কি প্রস্তুতিটা নিতে হবে। তো আমি আবারও বলতেছি, সিরিয়াস হওয়ার সময় এখন SSC 27, তোমাদের হাতে সময় নাই। আমি 28কেও বলবো সময় নাই। কেন? কারণ ভাই অবভিয়াসলি তুমি জানো বাংলাদেশের অবস্থা কি, বোর্ড কখন কি ডিসিশন নিয়ে নেয় তুমি বলতে পারো না। তো এই জন্য এইভাবে জাস্ট প্রস্তুতিটা নাও, ইনশাল্লাহ তুমি কি ভালোভাবে কি একটা রেজাল্ট নিয়ে আসতে পারবা। যে বান্দা প্রি টেস্টে আর টেস্টে ভালো করবে, সে 100% কি SSC-তেও ভালো করবে। 100% বলা ভুল, 95%। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, ভ্যাটজন দোয়া করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।